নিজ কেন্দ্র অর্থাৎ ট্যাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসলেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার। আমি এই মুহূর্তে ট্যাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে আছি। এখানে আমরা লক্ষ্য করছি এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ট্যাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানকার প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা খুব শান্তিপূর্ণভাবে এখানকার পরিস্থিতি তারা সামাল দিচ্ছেন। এখানে প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাই, যদি একটু জানাতেন এখানে ভোট গ্রহণ কিরকম, পরিস্থিতি কিরকম, কত ভোট কত কাস্ট হলো? ধন্যবাদ। ভোট সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট কাস্ট হচ্ছে। এখানে মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাথমিকভাবে কিছু ভোটার কম এসেছিল, বাট তার পরবর্তীতে এখন পরিবেশও ভালো হয়েছে এবং আমাদের ভোটারদের সংখ্যা সমাগম বেড়েছে। আপনারা দেখছেন যে উৎসব মুখর পরিবেশে ভোট কাস্ট হচ্ছে। তো এখানে মোট ভোটার ৩,৫৫২ জন এবং এখন পর্যন্ত ভোটের কাস্টিং পরিমাণ যথেষ্ট ভালো, 20% উপরে হয়ে গিয়েছে। তো আশা করছি ইনশাল্লাহ আরও আমাদের ভোটাররা আরও আসবেন এবং এই ভোটটি সফলভাবে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করতে সক্ষম হব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। খন্দকার সাজবির রহমান এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তার সাথে কথা বলছিলাম। এবং ভোট দিতে আসছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এই মুহূর্তে ভোট প্রদান করতে আসেন। আপনি ভোট দিতে এলেন? জি জি। আপনার কি মনে হচ্ছে? বহু কেন্দ্রে ঘুরলেন, হাসি মুখ দেখা যাচ্ছে আপনার। আমি খুব আশাবাদী আল্লাহর রহমতে, বিশেষ করে বৃষ্টিটা কেটে গেল তো এখনো ইনশাল্লাহ এখন অনেক ভোটার আসবেন আশা করি। আমরা তো খুব বেশি আশাবাদী ইনশাল্লাহ। মানুষ তো ভুল করে না, মানুষ অতি পবিত্র একটি বস্তু, মানুষ অত্যন্ত পবিত্র, অত্যন্ত দৃঢ়। তবে বাহ্যিক হস্তক্ষেপের কারণে বা বাহ্যিক উৎপাতের কারণে অনেক সময় চুপ করে থাকে, কিন্তু তাদের ভেতরে সিদ্ধান্ত ঠিকই থাকে। আমি খুব বেশি আশাবাদী আল্লাহর রহমতে মানুষের সেবা করার একটা সুযোগ পাবো বলে মনে হচ্ছে। মানুষ তো চায় যে তাদের সমস্যাগুলো সমাধান হোক, তাদের মর্যাদা নিশ্চিত হোক। আমি ইনশাল্লাহ এগুলো নিশ্চিত করার চেষ্টা করি। আচ্ছা, এখন গুজব ছড়াচ্ছে আপনি মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছেন বলে। খারাপ মানুষের এই এই স্বভাব, সবসময় একটা কিছু বাজে কাজ করে। ওই যে কি একটা ছবি, এটা একটা দলীয় মিটিং ছিল, এমনি হাত তুলছে, কি না কি বলার জন্য হাত তুলছে, এর কোনো ইয়ত্তা নেই। ওটা নিউজ করে দিছে যে সমর্থনের হাত তোলা। যাই হোক, আশা করি মানুষ বিভ্রান্ত হবে না, মানুষ বিভ্রান্ত হবে। তাহলে আমরা কি এরকম বলতে পারি আপনার সাথে না পেরে গুজব নিয়েই হচ্ছে? এক্স্যাক্টলি তাই। তারা ভোটারদের সমর্থন না পেয়ে গুজব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোন রকম পার হয়ে যেতে চাচ্ছে, সেটাও পারবে না ইনশাল্লাহ। আমরা নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত আছি এবং আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। অসংখ্য ধন্যবাদ। আপনি ভোট দিয়ে আসুন, তারপর আমরা কথা বলবো। আমরা একটা এখানকার যারা তারা ভোট দিতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, আমরা দেখছি এখানকার প্রিজাইডিং অফিসার। আমরা এখানকার কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি। তো কি মনে হচ্ছে কোথায় ভোট বেশি পড়ছে এখানে? আমি মনে করছি এখানে ট্যাগপাড়া কেন্দ্রে প্রায় সব কোটি ভোটের মোটরসাইকেলে পড়তেছে। সবাই ট্যাগপাড়ার মানুষ, সকালে একটু বৃষ্টি ছিল, এখন পুরোপুরি মানুষের ভিড় হয়ে গেছে ভোট দেওয়ার জন্য, শুধুমাত্র নুরুল আফসারকে মোটরসাইকেলে ভোট দেওয়ার জন্য। আমরা আশা করি এই কেন্দ্রে বিপুল ভোটে নুরুল আফসার বিজয়ী হবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলেন। এখানে খুব মোটরসাইকেলের খুব জমজমাট বিরাজ করতেছে। ভোটারেরা অতি আগ্রহ হয়ে ওই মোটরসাইকেলে উৎসাহিত হয়ে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে সবাই ছুটে আসছে, পুরুষ মহিলারা। আমি সকাল থেকে দেখতেছি এখন সবাই বাড়ি থেকে মোটরসাইকেলে বুট দেওয়ার জন্য বসে থাকতেছে, কখন আমরা বুট দেবো মোটরসাইকেলে। সকাল হয়েছে, সবাই মোটরসাইকেলে বুট দেওয়ার জন্য আসছে। এখানে মোটরসাইকেল খুবই ভালো করবে, রেজাল্ট ভালো করবে। মোটরসাইকেলে আপনার যদি 2000 বুট কাস্ট হয়, মোটরসাইকেল পাবে 1950টা বুট পাবে। অসংখ্য ধন্যবাদ। তারা খুবই আশাবাদী। আমরা একটু বাইরের পরিস্থিতি একটু দেখাতে চাই। এখানে আমরা বাইরে লক্ষ্য করছি, এটা যেহেতু বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের নিজের কেন্দ্র, এই কেন্দ্রে আমরা আশা করতে পারি এখানে মোটরসাইকেল প্রতীকে সবচেয়ে বেশি ভোট পাচ্ছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই, যদি আপনি একটু জানাতেন কি পরিস্থিতি, কি দেখতে পেলেন ভোট কেন্দ্র করে? ইনশাল্লাহ এটা ট্যাগপাড়া কেন্দ্র, আমাদের প্রাণ কেন্দ্র। এখানে যারা এসেছে হৃদয়ের টানে, প্রাণের টানে। হ্যাঁ, এখানকার সবাই, যখন বৃষ্টি একটু বেশি পড়ছিল তবু আমি দেখেছি ভিজে ভিজে এসেছে।
একজনকে কোলে করে নিয়ে এসেছে ওদের চাহিদা অনুযায়ী। ওরা বলছে যে আমি আফসারকে ভোট দেবো, আমাকে নিয়ে যাও। এটা আমাদের পরম পাওনা। আমার খুব ভালো লাগে যে এখানে আসতে, এখানে সবাইকে দেখে সবার সাথে আবার মিশতে পারি ওই একমাত্র আফসারের কারণে। এই আফসারের কারণে এতগুলো মানুষের সাথে আমরা মিলিত হতে পারি। আর আশা রাখি সবার অন্তরের কথা খোদা তাআলা শুনবে, আমাদের বিজয় সুনিশ্চিত, বাকি আল্লাহর রহমত। ধন্যবাদ। আপনি একটু বলেন। ধন্যবাদ। মানুষ অনেক উচ্ছ্বাস নিয়ে মোটরসাইকেলে ভোট দেওয়ার জন্য বিজাপুরা কিছু অপেক্ষা করে, ঝড় বৃষ্টি অপেক্ষা করে চলে আসতেছে ভোট কেন্দ্রে। আলহামদুলিল্লাহ, আমাদের যদি মানুষ ভোট দিতে পারে আমরা অনেক ভোটে এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু বলতেন এখানকার কি অবস্থা? এখানকার অবস্থা খুবই সুষ্ঠু। সবাই সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সবাই ভোট দিতে আসতেছে এবং সবাই মনের আনন্দে আমরা ভোট দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। মোটরসাইকেলের অবশ্যই, হ্যাঁ, মোটরসাইকেলের বিজয় নিশ্চিত। আমরা সবাই মোটরসাইকেলের বিজয় মিছিল সন্ধ্যায় বের করবো সবাই ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আপনি একটু বলেন। ইনশাআল্লাহ আমাদের মোটরসাইকেল যদি এই বুটের সবাই যদি আসতে পারে, যদি বৃষ্টিটা না হয়, ইনশাআল্লাহ আমাদের টেকপাড়ার মধ্যে 4 নম্বর ওয়ার্ডের মধ্যে বিপুল বুটে মোটরসাইকেল জয় হবে। আমরা আশা রাখি সব জায়গায় যে মোটরসাইকেল জয় হবে, সেটাই আমরা নতুন প্রজন্মে চিনতে চাই। আফসার ভাই কিরকম মানুষ, পুরাতন মানুষরা জানে আফসার ভাই কিরকম মানুষ। আমরা এখন জানতে চাই আফসার ভাই কিরকম মানুষ। তো আমরা সবাইকে আহ্বান করতেছি বুটের কাজ করার জন্য। আপনারা বাসা বাড়িতে থাকলে বুটগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোন মার্কা দিবে? মার্কা দিবে যে আমাদের এটা বাইক মোটরসাইকেল। জি, অসংখ্য ধন্যবাদ। তরুণ ভোটার যারা আছে তাদের সাথেও কথা বলছিলাম, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনি ভোট দিয়েছেন? জি। কি মনে হচ্ছে, ভোট কেমন হলো? ভোট আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রতে তো সব ভালোই যাচ্ছে। আশা করি মোটরসাইকেল মার্কা বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনি? আমার কিছু বলার ছিল। আমি যখন ভোট দিতে আসি তখন সকাল 9টা। তো আমি যখন যাই পুলিশ আমাকে বললো মোবাইল নিতে পারবেন না। কেন মোবাইল নেওয়া যাবে না? কি সমস্যা? বলে এটা আমাদের কোনো লেখাও নাই, কোথাও উল্লেখও নাই যে আপনি মোবাইল বহন করতে পারবেন না, এবং কোনো প্রজ্ঞাপনও আমরা পাই নাই। তো ঠিক আছে, কার সাথে কথা বলতে হবে? আপনার এখানে কেন্দ্রের যে ইনচার্জ, ওনাকে ডাকেন, ওনার সাথে কথা বলি। কারণ আমি এখন ওয়ার্ক ফ্রম হোম, আমার অফিস বন্ধ, ঠিক আছে, আমার নিজে কার্ড দিলাম, আমি অফিসে কার্ড দিচ্ছি আমি। তো বলতেছে না, কি কথা, এখন সমাধান বলেন। এখানে কোনো বুথ বসান, কারণ বলে কাকে দিয়েছেন, কাকে দেবো? এখন কেউ তো নাই আমার। তো আপনার বাসা কোথায়? আমার বাড়ি এখানে টেকপাড়া। সমাধান কি বলেন? তো বলে ঠিক আছে, আমি কি ইলেকশন অফিসারের কথা বলবো? ওনাকে দেন, ব্যবস্থা করেন নাই কেন? ঠিক আছে, আমি উই রেসপেক্ট ল অ্যান্ড অর্ডার, ফাইন, আপনি একজন আইনের লোক, আমি আপনাদের সম্মান করি, আমি নিব না মোবাইল, কিন্তু আমাকে সমাধান বলেন কি। তখন ঠিক আছে, আপনি মোবাইলটা অফ করে তারপরে নিয়ে যান। তো ভোট দিয়ে যাওয়ার পর যখন গেলাম, দেখে ওখানে কোনো লোক নেই। আমাকে বলতেছে আপনি দাঁড়ান। কেন দাঁড়াবো? এখানে কেউ নাই তো। বল না, ওখানে একজন আছে, উনি না আসা পর্যন্ত না। এইভাবে হলে তো আপনার কাজ হবে না। আপনারা এভাবে যদি এখন না কেউ নাই, যদি লোক আসে তখন কি করবেন? ওখানে একটা টাইম লাগে। তো এই যে প্রসেসটা একটু আপনারা তুলে ধরেন, এদেরকে প্রশাসনকে বলেন যে আপনারা আরো ভালোভাবে যাতে বেশি কাজ হয়। অনেক লোক আসছে এখানে, তো এদেরকে মোবাইল নিয়ে গেলে অনেকে তো করে না, বলে অনেকে টিকটক করে, এখানে অনেকে করে। ঠিক আছে, এটা আপনারা দেখেন, কিন্তু ব্যবস্থা করেন আপনারা, যাতে আমাদের কাস্টিং হয়, যাতে ভোটাররা যে সুন্দরভাবে অনায়াসে যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আপনারা করেন। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা 8 জন ভোটারের সাথে কথা বলছিলাম। নিশ্চয়ই প্রশাসন তার যে অভিযোগ, এই অভিযোগগুলো শুনবেন, এবং যেমনটা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তার নিজের কেন্দ্র। আপনি কি ভোট দিয়েছেন? জি। আচ্ছা, কেমন হলো ভোট? মানে কিরকম দেখতে পেলেন? কোনো অসুবিধা হয়েছে কিনা? আমি তো কোনো সমস্যা দেখতে পাইনি। সবাই খুব সুষ্ঠুভাবে ভোট প্রদান করছে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক, সব মিলিয়ে সন্তুষ্ট। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আসিফ আনোয়ার। অ্যাডভোকেট আসিফ আনোয়ার। আচ্ছা, এখানে আসলে মানে কি মনে হচ্ছে, কোথায় ভোট বেশি পড়ছে বলে মনে হয়? এখন আমি এই ব্যাপারে তো বলতে যাচ্ছি না, বাট আমাদের এলাকার লোকজন, আমার মনে হয় মোটরসাইকেল প্রতীকের প্রতি একটু বেশি ঝুঁকছে।
অসংখ্য ধন্যবাদ। আরেকজন ভোটারের সাথে কথা বলছিলাম। আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, এখানে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তার নিজের কেন্দ্র এটি, এবং তিনি ভোট প্রদান করতে তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন। নিশ্চয়ই তিনি ভোট দিয়ে যখন এখানে ফিরে আসবেন তখন তার সাথে আমরা কথা বলবো এবং তার কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব। আমরা এখানে দেখছি বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তিনি ভোট দিয়েছেন, ভোট দিয়ে বের হয়েছেন এবং তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন। তার সাথে কথা বলবো আমরা। তিনি একেবারে খুবই হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করছেন। আমরা একটু এখন কথা বলবো। আপনি তো ভোট দিলেন, কোনো অসুবিধা হয়েছে কিনা আপনি যদি একটু ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে ভোট কেন্দ্রে আসুন, যাকে খুশি তাকে দিন, অসুবিধা নেই। আর যদি মনে করেন যে আমি আপনাদের যোগ্য প্রতিনিধি হতে পারবো, আপনাদের মান মর্যাদা, ভূসম্পত্তি, উন্নয়ন এগুলো এগিয়ে নিতে পারবো, তাইলে আমাকে ভোট দিন। তার চেয়ে বড় কথা হলো ভোট কেন্দ্রে আসুন, যাকে খুশি তাকে ভোট দিন। আপনি ভোট দিলেন, কোনো অসুবিধা হয়েছে? ইভিএম এ কোনো অসুবিধা? না, ইনশাল্লাহ চমৎকার হয়েছে। সিস্টেমটা খুবই এখন আধুনিক, অত্যাধুনিক, কোনো সমস্যা ইনশাল্লাহ আমার তো হয়নি, আর কারো হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আপনি তো বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখেছেন, কি কি অভিযোগ আসলে পেয়েছেন আপনাদের? অভিযোগ আমি কিছু পেয়েছি, যেমন লারপাড়া কেন্দ্রে সাম কাশেম আনসারি নাকি, ওই শাহজাহান আনসারির ছোট ভাই কাশেম আনসারি নাকি ওই ভোটার ঢোকার মুখটা জাম করে রেখেছে, যাতে বিশেষ করে আমাদের ভোটাররা যেতে একটু সংকোচ বোধ করে, ভয় পায়। এই ভোটার প্রবেশ মুখটা নাকি দখল করে রেখেছে। আমরা বলেছি, আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আর কোনো তেমন বেশি অভিযোগ নেই। আচ্ছা, 5টি ইউনিয়ন গুলোতে খবর নিয়েছেন? খবর নিয়েছি, খুব আল্লাহর রহমতে চমৎকার। সেখানে আমরা আল্লাহর রহমতে কাস্টিং ভোটের 70 to 80% পাবো বলে আর সবাই বলছেন। দেখি। অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, যিনি মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি ভোট দিয়ে বের হলেন এবং তার সাথে আমরা কথা বললাম এবং তিনি যেমনটি বললেন তিনি খুবই আশাবাদী এবং বেশিরভাগ ভোট তার মোটরসাইকেল প্রতীকেই পড়ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। দর্শক, এতক্ষণ আমি টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি, এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকল মানুষ যেমনটি বলছেন মোটরসাইকেল প্রতীকে এখানকার বেশিরভাগ ভোট পড়ছে, যেহেতু এটা নিজের এলাকা। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তার নিজের এলাকায় ভোটটি দিয়েছেন এবং তিনি ভোট দিয়ে বের হয়েছেন। তিনি কোনো অসুবিধা এখানে দেখতে পাননি। লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নিয়ে তিনি একটি অভিযোগ করেছেন। নিশ্চয়ই প্রশাসন এটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।